সারাটা দিন কাজ করতে করতে যদি কাজের মধ্যে থেকে একটু হাওয়া বাতাসের মধ্যে ঘোরা যায় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাই আজকে বিকালের দিকে একটু ঘুরতে বের হয়েছিলাম, বেশি দূরে না, একটু হচ্ছে নদীর মধ্যে, যেখানে হচ্ছে পানি নাই এখন, শুকনা নদী, সেখানে একটু ঘুরতে বের হয়েছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো সারাদিনের কাজ কামের মধ্য থেকে একটু ঘুরতে বের হয়েছিলাম। তো তেমন ঘোরা না, একটু জাস্ট একটু ভিডিও করতে বেরোইছিলাম আর একটু ঘুরে ফিরে দেখতেছিলাম যে সারাদিনে কিন্তু কাজ করতে করতে বোরিং লাগে, ঘরের ভিতরে বসে থাকা বা বাড়ির ভিতরে থাকতে থাকতে ভালো লাগে না অনেক সময়, তখন কিন্তু মাঝে মাঝে একটু বাইরে বেরোলে ভালোই লাগে। তো যাই হোক, সকাল সকাল কিন্তু ভিডিওটা শুরু করতে পারিনি, মানে আমি সকাল সকাল রান্না করি না, এখন এখন শুধু দুপুরে একবার রান্না করতেছি, তাই ভিডিওটা শুরুও করিনি। তো এখানে হচ্ছে রান্না করতে চলে আসছি, এখানে কিন্তু পাটের শাক ভাজি করে নিয়েছি। পাটের শাকটা কিন্তু প্রথমে একটু পানি দিয়ে তার মধ্যে লবণ দিয়ে তারপরে শাকটা দিলে কিন্তু এই পাটের শাকটা কিন্তু ঝরঝর হয় এবং খাইতেও বেশি মজা লাগে। তো আমি কিন্তু সেভাবে করে ভাজা নিলাম। তারপর পাটের শাক খাওয়ার জন্য কিন্তু কিছু মরিচও ভাজা নিলাম। এরপরে হচ্ছে এখানে পুঁটি মাছ দিয়ে আর আলু আর টমেটো দিয়ে হচ্ছে একটু ঝোল ঝোল করব, ঝোলও না আবার মাখো মাখো একটা তরকারি করব। তাই হচ্ছে এই পুঁটি মাছটা একটু হালকা হলুদ আর একটু লবণের মধ্যে সুন্দর করে ভাজা নিলাম। যেহেতু পুঁটি মাছটা ফ্রিজে অনেক দিন ছিল, এজন্য একটু হালকা করে ভাজা নিলাম, না হলে কিন্তু কাঁচা মাছটা দিলেই কিন্তু বেশি ভালো লাগতো মাখো মাখো তরকারিটা। যাই হোক, এরপরে এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে আবার হচ্ছে ভুনা ভুনা করে নিব। এখানে কিছু আলু করে নিয়েছিলাম, এই দেশি আলুগুলো কিন্তু ছোট ছোট কিন্তু করে কেটে খাইলে, মানে পুঁটি মাছ দিয়ে হোক কিংবা ভাজা হোক, এগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে তো খাইতে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আবার একটা কথা আছে, দেশি আলু আমি কিন্তু সবসময় খাইতে পারি না, আমার কাছে কিন্তু হনেলদার আলু বেশি ভালো লাগে। তারপরও আমার জামাই হচ্ছে এবারে 1 মণ আলু কিনছে, দেশি আলু, এখন কি করার, খাইতে তো হবেই। কিন্তু আমার কাছে পুঁটি মাছ দিয়ে এভাবে আলুটা খেতে অনেক সময় ভালো লাগে। যাই হোক, এরপর হচ্ছে আলুটা সুন্দর করে কষাই নেব, তারপরে হচ্ছে ঝোল দিয়ে তারপর পুঁটি মাছগুলো দিয়ে দিব। আর টমেটোগুলো একদম গলায় দিতেছিলাম, কারণ গলায় না দিলে আস্তে আস্তে থাকলে ভালো লাগবে না। এই যে দেখেন, এরপর পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। পুঁটি মাছগুলো দিয়ে দিয়ে তারপরে হচ্ছে একটু মাখো মাখো যখন হয়ে যাবে তরকারিটা, তখনই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আর মাখো মাখো তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সারাদিন কাজ কাম করার পরে এই হচ্ছে দুপুরে কিন্তু রান্না বান্নার পরে একটা মেয়ে মানুষের গ্রামে কিন্তু অনেক ধরনের কাজ করে, গরুকে গোসল করানো, গরুকে মানে পানি খাওয়ানো, সব ধরনের কাজ কাম করার পরে বিকালেও একটু কাজ কাম করার পরে একদম সন্ধ্যার দিকে, মানে একটু পরে আজান দেবে, তখন হচ্ছে এই নদীতে নামছিলাম, মানে যেখানে হচ্ছে বর্ষার সময় পানি থাকে আর এই শুকনার সিজনে একদম শুকাইয়া যায়, এটাই হচ্ছে আমাদের নদী। এখানে দেখেন কি সুন্দর ফুল ফুটছে, কচুরিপানার ফুলও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়, মাশাল্লাহ মাশাল্লাহ। সকালে আমি প্রতিদিনই আসি, সকালে আমি এখানে প্রতিদিনই কাজ করতে আসি, তখন কিন্তু প্রত্যেকদিন ভাবি যে আজকে একটু ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সকালে ভিডিও করা হয় না, কাজের তালে তালে চলে আসি। বিকাল করে একটু চলে গেলাম, এই ফুলগুলো তুলে একটু কানে দিতেছিলাম, একটু ডিজাইন করতেছিলাম। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করে, সবাই ভালো থাকবেন।